অমূল্য এখন বড় হয়েছে। সে এন্ট্রান্স স্কুলের 2য় শ্রেণীতে পড়ে। কিন্তু গরিব বড় লোক এইটুকু তো তফাৎ থাকবেই দিদি। আরে 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 কি করছো কি করছো? আরে বাবা এ কি করছো? মারছো কেন ওকে? তিনি গত বছর হয়েছে কিছু দূরে একটি বড় রকমের বাড়ি তৈরি করছেন। প্রায় 10 দিন হলো বাড়ির কাজ সম্পন্ন হয়েছে। এ লোকেশই ভাগ্নে নরেনকে আমাদের বাড়ি রেখে পড়ানোর ইচ্ছে জানিয়েছে। ইনি হলেন এলোকেশী, যাদব এবং মাধবের পিস্তুত বোন। তার শ্বশুরবাড়ি উত্তরপাড়া, আর ইনি হলেন এলোকেশীর স্বামী প্রিয়নাথ। এদের অবস্থা তেমন একটা ভালো না। যাদবকে মাঝে মাঝেই তাদের অর্থ সাহায্য পাঠাতে হতো। প্রিয়নাথ যে সংসার চালানোর জন্য কি কাজ করতেন তা কারোরই জানা ছিল না। এই হলো নরেন, তাদের একমাত্র সন্তান। বয়স 16-17 হবে। সে সর্বদা চওড়া পাড়ের কাপড় ফের দিয়ে পরত এবং দিনের মধ্যে 8-10 বার চুল আঁচড়াত। তার তেরিটা বাস্তবেই দেখবার বস্তু ছিল। কই গো, কোথায় গেলে সব? দেখো দেখো, তোমাদের ভিটেতে অতিথি এসেছে। ঠাকুরছি। নরেন বাবা, কেমন আছো? ভালো আছি। যাও বাবা, মামা মামিদের প্রণাম করো। থাক বাবা, থাক থাক। থাক থাক থাক। মঙ্গল হোক, মঙ্গল হোক। এসো এসো, ঘরে এসো। নরেন, কোন ক্লাসে পড়ো তুমি? 4th ক্লাস। রয়্যাল রিডার, গ্রামার, জিওগ্রাফি, অ্যারিথমেটিক, আরো কত কি, ডেসিমেল টেসিমেল, ওসব তুমি বুঝবে না মামি। সে কি এক আধখানা বই ছোট বউ, বইয়ের পাহাড়। ও নরেন, কাল বইগুলো বাক্স থেকে বার করে তোমাদের মামিদের একবার দেখিও তো বাবা। আচ্ছা দেখাবো। পাশ করতে এখনো তো ঢের দেরি আছে। দেরি কি থাকতো ছোট বউ, দেরি থাকতো না। এতদিনে একটা কেন 4টে পাশ করে ফেলতে। শুধু মুখ পোড়া মাস্টারের জন্যই হচ্ছে না। সর্বনাশ হোক ওই মাস্টারের। বাছা কি আমার সে যে কি বিষ নজরে দেখে তা সেই জানে। ওকে তো পাশই করায় না, হিংসে করে বছরের পর বছর একটা ক্লাসেই রেখে দিয়েছে। কই, এরকম তো হয় না। হচ্ছে তো, আবার হয় না। মাস্টারগুলো সব একজোট হয়ে ঘুষ চায়। আমি গরিব মানুষ, ঘুষের টাকা কোথা থেকে জোগাড় করব বলো তো? এমন করে কি কখনো মানুষের পেছনে লাগতে আছে? সেটা কি ভালো কাজ? কিন্তু আমাদেরও সব নেই। আমাদের অমূল্য প্রত্যেক বছর কত ভালো ভালো বই প্রাইজ ঘরে আনে, কিন্তু কখনো ঘুষ টুস দিতে হয় না। কাল তো রবিবার ছোট মা, আজ মাস্টার মশাইকে যেতে বলে দাও না। এই যে ছেলেটা দেখছো ঠাকুরজি, এই গল্প পেলে আর উঠবে না। কদম, মাস্টার মশাইকে বলে দে অমূল্য আজ পড়বে না। ও কি রে অমূল্য, এত বড় ছেলে হয়ে গেছিস, এখনো মেয়ে মানুষের কোলে গিয়ে বসিস? শুধু এই বুঝি? এখনো রাত্রিরে? বলো না ছোট মা, বলো না। এখনো রাত্রিরে ছোট মার কাছে শোয়ে। শুধু কি শোয় দিদি, এখনো সমস্ত রাত বাদুড়ের মতো আঁকড়ে ধরে ঘুমায়। ছি 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 ছি, তুই কি রে? আচ্ছা তুই ইংরেজি পড়িস? পড়ে বই কি, স্কুলে ও তো ইংরেজি পড়ে। ইস, ইংরেজি পড়ে? কই ইঞ্জিন বানান করুক তো দেখি, তা কি পারবে? এত সব শক্ত শক্ত কথা ছেলে মানুষে কি বলতে পারে? হ্যাঁ, অমূল্য বানান করে বলতো দেখি। তোমরা সকলে মিলে ওকে লজ্জা দিলে ও কি আর বানান করে? অমূল্য আমার আসছে বছর পাস দেবে। আমাদের মাস্টারমশাই বলেছেন ও 20 টাকা জল পানি পাবে।
ওর সেই টাকা দিয়ে ওর কাকার মতো একজোড়া ঘোড়া কিনবে। আমার নরেন্দ্রনাথ কি শুধু লেখাপড়াতেই ভালো? ও এমন থিয়েটারে একটু করে না যে লোকে শুনে চোখের জল আর ধরে রাখতে পারে না। সেই সীতা সেজে কিরম ভাবে বলেছিলে, একবার মামিদের শুনিয়ে দাও তো বাবা। প্রাণেশ্বর, কি কুক্ষণে দাসী তব। ওরে থাম থাম, চুপ কর, বড় ঠাকুর ওপরে আছেন। শুনলেই বাকি ঠাকুর দেবতার কথা। এ তো ভালো কথা ছোট বউ। বাহ নরেন, কি সুন্দর করছিলি। তবে শোনো তুমি ঠাকুর দেবতার কথা, আমরা উঠে যাই। আচ্ছা তবে থাক, আমি সাবিত্রীর পাঠ করি। না। বিন্দুর কণ্ঠস্বরে অন্নপূর্ণা বুঝতে পারল ব্যাপারটা বিন্দুর মোটেই ভালো লাগছে না। এটার ইতি এখানেই টানা দরকার। কিন্তু এলোকেশী নতুন লোক, সে কিছু অনুমান করতে পারল না। আচ্ছা আচ্ছা, এখন থাক। পুরুষেরা বেরিয়ে গেলে একদিন দুপুরবেলা তোর মামিরা শুনবে তোর পালা। শুধু কি তাই, গান বাজনাই বা ও কি কম শিখেছে? হ্যাঁ, দময়ন্তী সেই কেঁদে কেঁদে গানটি একবার করিস তো বাবা, তোর মামিরা শুনলে আর ছাড়তে চাইবে না। এখন করব। বিন্দুর সারা গা জ্বলে উঠল, মুখে কিচ্ছু বলল না সে। আচ্ছা, না 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 না, ও গান টানে এখন কাজ নেই, সে না হয় পরে হবেক্ষণ। আচ্ছা, গানটা আমি অমূল্যকে শিখিয়ে দেব। আমি বাজাতেও জানি। তেরে কেটে তাক বাজনা বড় শক্ত মামি। আচ্ছা আচ্ছা, ওই ওই পিতলের হাঁড়িটা দাও তো, দেখিয়ে দি। যা অমূল্য, ঘরে গিয়ে পড়। বিন্দুর এরকম অভিব্যক্তির কারণ অন্নপূর্ণা কিছুটা আঁচ করতে পারে। যদি অমূল্য সঙ্গদোষে বিগড়ে যায়, এই তার দুশ্চিন্তায়। অন্নপূর্ণা এটুকু ঠিক বুঝতে পেরেছে, এখানে থেকে নরেনের লেখাপড়া বিন্দু পছন্দ করবে না। বাবা নরেন, তোর ছোট মামির সামনে ওই একটো ট্যাক্টোগুলো আর করো না, কেমন? তোর ছোট মামি একটু রাগী মানুষ, এই সব সে পছন্দ করে না। ছোট বউ এসব ভালোবাসে না। না বুঝলাম, তাই এভাবে উঠে গেল। হতেও পারে। আর একটা কথা বাবা, তুমি নিজে খাওয়া দাওয়া ঠিক করে করবে, পড়াশোনা ঠিক করে করবে, কেমন? যাতে মায়ের দুঃখ কষ্ট ঘোচে সেই চেষ্টাই করবে। তুমি অমূল্যর সঙ্গে বেশি মিশো না বাবা, ও ছেলে মানুষ, তোমার চেয়ে অনেক ছোট। সে তো ঠিক কথা, ও গরিবের ছেলে, গরিবের মতোই থাকা উচিত। তবে কথা যখন একবার তুললে বড় বউ, তাই বলছি। বলি, অমূল্যটি বুঝি তোমার কচি খোকা, আর আমার নরেন বুঝি আধ বুড়ো? এক আধ বছরে ছোট বড়কে আর বড় বলে না। আর আমার নরেন কি কখনো বড় লোকের ছেলে দেখেনি নাকি? ওদের থিয়েটারের দলে কত রাজরাজরা ছেলে রয়েছে জানো? না না ঠাকুরজি, সে কথা আমি বলিনি। তাছাড়া কোন কথা বলবে বড় বউ? আমরা বোকা বলে কি এতই বোকা যে সাধারণ কথাটা বুঝতে পারবো না? নেহার দাদা বললেন এখানে থেকে নরেনের লেখাপড়ার কথা, দাদার কথা কি ফেলা যায়? তাই আশা, নইলে আমাদের যেন আর চলছিল না। ভগবান জানেন ঠাকুরজি, আমি সে কথা বলিনি। আমি নরেনকে বোঝাতে চেয়েছিলাম যে পড়াশোনা করে বড় মানুষ হয়ে সে যেন বাপ মায়ের দুঃখ কষ্ট ঘোচাতে পারে। আচ্ছা, তাই হবে। যা নরেন, তুই বাইরে বস গিয়ে, বড় লোকের ছেলের সঙ্গে আর মিশিস না। তোর জন্য কি কুটুম্বিতেও বন্ধ করতে হবে? কিভাবে চলে এলি বলতো? কেন বন্ধ করতে হবে দিদি? আত্মীয় কুটুম নিয়ে তুমি মনের সুখে ঘর করো, আমি ছেলে নিয়ে পালাই। সে আমি জানি, যাতে আর 5 জনের কাছে মুখ দেখাতে না পারি, সে কি তুই না করেই ছাড়বি? চিরটা কালটা এই বউ নিয়েই আমার হাড় মাস জ্বলে পুড়ে ছাই হয়ে গেল।
না ঠাকুরপো, তোমরা অন্য কোথাও থাকো গিয়ে, না হয় এই বউকে বিদে করো। আমি আর রাখতে পারবো না, আজ তা স্পষ্ট করে বলে গেলাম। আরে ব্যাপার কি? আবার কি হয়েছে? জানি নে, বড় গিন্নি বলেছে দাও আমাদের বিদায় করে। একজনের মনে সন্তান বিগড়ে যাওয়ার আশঙ্কা, আরেকজনের আত্মীয় পরিজনের প্রতি সৎ ব্যবহার বজায় রাখবার দৃঢ় প্রতিজ্ঞা। মুখুজ্জে বাড়িতে বোধহয় প্রথম গোলযোগ আনল। পরিবারের অশান্তির সূত্রপাত বুঝি এভাবেই হয়।